আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে আজনাসুল কালিমা, অর্থাৎ কালিমার জিন্স সমূহ। তো চলুন আমরা শুরু করি। মূল বর্ণগুলো কোন প্রকৃতির, অর্থাৎ হরফগুলো কোন প্রকৃতির, সেই বিবেচনায় কালেমা দুই প্রকার। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে সহি, দুই নম্বর হচ্ছে মুতাল। তো আমরা আজকে সহি সম্পর্কে আলোচনা করব। মুতাল সম্পর্কে ইনশাল্লাহ আগামী পর্বে আমরা ভিডিও আপলোড করব। তো সহি এর পরিচয়। সহিটা কি? সহি এমন শব্দকে বলে যার মূল হরফ হরফি ইল্লাত থেকে মুক্ত হবে। আর হরফি ইল্লাতগুলো কী কী? আলিফ, ওয়াও, ইয়া, যেগুলো আমরা জানি, এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত হবে সহি যে ফেলটি থাকবে। যেমন কাতাবা, সে লিখলো; জালাসা, সে বসলো। এভাবে নাসরা, সে সাহায্য করলো; ফাআলা, সে করলো, ইত্যাদি ইত্যাদি যে সিগাগুলো আছে এগুলো সহি, অর্থাৎ সেগুলোতে হরফি ইল্লাত কোনোভাবেই থাকা যাবে না। এরপর হচ্ছে সহিয়ের প্রকার। সহিকে তিন ভাগে ভাগ করা হয়। সহিকে তিন ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে সালেম, দুই নম্বর হচ্ছে মুদাফ, তিন নম্বর হচ্ছে মাহমুজ। সহি তিন প্রকার আমরা জানলাম: সালেম, মুদাফ, মাহমুজ। এবার আমরা সালেম কি? সালেম হচ্ছে এমন শব্দ যার মূল হরফ হরফি ইল্লাত হামজা ও দুই বর্ণ এক জাতীয় হওয়া থেকে মুক্ত হবে। সালেমটা কি? যেখানে হরফি ইল্লাত থাকবে না, হামজাও থাকবে না, দুই বর্ণ এক জাতীয় একই রকম দুইটি হরফও থাকবে না, সেটা থেকে মুক্ত থাকবে, সেটা হচ্ছে সালেম। যেমন নাসর, ওয়াদা ইত্যাদি। এরপর হচ্ছে প্রত্যেক সালিম শব্দই সহি। সুতরাং প্রত্যেকটি সালিম শব্দ যেগুলো আছে সবগুলোই কি? সহি। এবার আসি আমরা মুজাফ সম্পর্কে একটু জেনে নিই। মুজাফটা কি? মুজাফ এমন শব্দকে বলে যার মূল হরফে একই জিন্স থেকে দুইটি হরফ পাওয়া যায়। মুজাফটা কি? মুজাফ এমন শব্দকে বলে যার মূল হরফে একই জিন্স থেকে দুইটি হরফ পাওয়া যায়। যেমন মাদ্দা শব্দটি মূলত ছিল মাদাদা, জাদ্দা শব্দটি মূলত ছিল জাদাদা, জাল, জালা, একই শব্দ দুইবার ব্যবহার হয়েছে এই শব্দগুলো। তো মুজাফকে তাসদিদ হওয়ার কারণে আসম্মু, অর্থাৎ আল আসম্মু বলে। মুজাফ দুই প্রকার, যেমন মুজাফে সুলাসি একটা, আর হচ্ছে মুজাফে রুবাই। 4 অক্ষর বিশিষ্ট মুজাফ আর 3 অক্ষর বিশিষ্ট মুজাফ। তো 3 অক্ষর বিশিষ্ট মুজাফকে এমন শব্দকে বলে যার মূল অক্ষরে আইন কালিমা ও লাম কালিমা একই জাতীয় হয়। আইন কালিমাটি এবং লাম কালিমাটি একই রকম হবে। যেমন জাদ্দা, ফাররা, মাদ্দা, এই শব্দগুলো হচ্ছে মুজাফে সুলাসি। আর মুজাফে রুবাই কোনটা? যেটা ফা কালেমা এবং লাম কালেমা আর আইন কালিমা ও দ্বিতীয় লাম কালেমা একই হয়। যেমন আসা, এখানে ফা কালেমা এবং আইন কালেমা আর আইন কালিমা এবং দ্বিতীয় লাম কালেমা একই হয়েছে। ঝালঝালা, যেমন আমি এখানে সংখ্যা দিয়ে বুঝিয়েছি, যেমন 3, 2, 3, 1, অর্থাৎ ফা কালেমা, লাম কালেমা, আইন কালেমা, লাম কালেমা, এরকম। এরপর হচ্ছে মাহমুজ। মাহমুজের পরিচয়টা: মাহমুজ ওই শব্দকে বলে যার মূল অক্ষরে কোনো একটি হামজা হয়। মাহমুজ ওই শব্দকে বলে যার মূল হরফে কোনো একটি হামজা হয়। যেমন আখজা, সাআলা, করআ। এখানে মাহমুজ ফা কালেমা হামজা, সাআলা দ্বিতীয়তে হামজা, আর করআ হচ্ছে তৃতীয়টাতে হামজা দেখা যাচ্ছে।